প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে কানাডা। নানা সুযোগ সুবিধার কারণেই অনেকে যেতে চান এই দেশটিতে, কারণ সেখানে উচ্চশিক্ষা নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। সেই সাথে সুযোগ রয়েছে শিক্ষা জীবন শেষে স্থায়ীভাবে বসবাসেরও। কিন্তু ভিসা সংকটের কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেন না সেখানে। এবারে সেই জটিলতা কাটিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাস্টিন ট্রুডোকে ভিসা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন এসআই রাজ। বর্তমানে বিদেশে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম একটি দেশ হচ্ছে কানাডা। উন্নত শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষা জীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সহ নানা সুবিধার জন্য শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমশ বেড়ে চলেছে। তাই স্টুডেন্টদের কথা মাথায় রেখে এবার বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। সংক্ষিপ্ত ওই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কানাডার সম্পর্ককে আরও দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ও পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ হস্তান্তর করেন কানাডার প্রধানমন্ত্রীর কাছে। এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এদিকে ট্রুডো বাংলাদেশে প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রস্তুতি ব্যক্ত করেন এবং দায়িত্ব গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে তার জাতিসংঘ সফর শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিশিষ্ট বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি ইউএনজি এর উদ্বোধনী অধিবেশনেও যোগ দেন। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসআই রাজ, এটিএন নিউজ।